বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো বাটা মশলায় ট্যাংরা মাছের ঘন তরকারি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ভুনা করব বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। এরপর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি কিছু পেঁয়াজ, একটু রাঁধুনি মশলা, এটা আমার খুব ভালো লাগে, এটা ফ্লেভার, আর 2-3টা কাঁচামরিচ। এখানে সব কিছুর সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। যেহেতু আদা রসুন একসঙ্গে পেস্ট করা, তো 1 টেবিল চামচ দিলাম। আর যদি আলাদা আলাদা পেস্ট করা থাকতো তাহলে একটু কম দিতে হতো, 1 চামচ করেই দেওয়া যেত। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো, 2-3টা কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি। ভুনা তরকারি আসলে একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে, তাই না? এরপর আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, আর 1 চামচ জিরার গুঁড়া দিলাম। সব কিছু একটু ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ভেতরের সঙ্গে অনেক মশলা ছিল। এই মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করবে আপনার তরকারি কতটা টেস্ট হবে। মশলাটা যত ভালো করে কষানো যাবে তত তরকারির টেস্টটা চলে আসবে। ভালো মতো না কষাইলে এটা কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়। আদা রসুন পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ থেকে গেলে না তরকারিটা মজা হয় না। আসলে কিছু কিছু রান্নার কিছু নিয়ম আছে, কিছু সিক্রেট আছে, অনেকেই জানে আবার অনেকেই জানে না। ঢেকে দিব মশলাটা। আমি লবণটা স্কিপ করে গেছিলাম, মনে ছিল না আসলে লবণ দেওয়ার কথা, কাজ আছে। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, কারণ আমি তো বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়েছি। তো না কষিয়ে নিলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে। আর খেয়াল রাখবেন আরেকটা কথা, এই মশলাটা কিন্তু অবশ্যই একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন উপরে তেল উঠে আসবে তখন বোঝা যাবে মশলাটা হয়ে গেছে, এর আগে কিন্তু হবে না। মশলাটা কষানো কমপ্লিট। এবার দেবো মাছ। এটা রাজশাহীর পদ্মা নদীর মাছ। মাছগুলো খুবই টেস্টি। আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। সবশেষে দিয়ে নিচ্ছি কয়েকটা টমেটোগুলো আমার ডিপে ছিল, আর এখন তো ডিপেই থাকবে, তাই না? সব ধরনের তরকারিতে আমি কিন্তু টমেটো খাই। খেয়াল করলে দেখতে পাবেন আমি সারা বছরই টমেটো খাই, এই জন্য টমেটোটা ফ্রিজে ফ্রোজেন করে রাখি। এখন একটু ঢেকে দিব, একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিব। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। অনেকেই মনে করেন আমি বোধহয় প্রতিদিন যা খাই সেটাই ভিডিও করি। হ্যাঁ, সেটাই ভিডিও করি, কিন্তু এর বাহিরেও আমি রান্না করি। কারণ দেখা যাচ্ছে যে আজকে আমি একটা তরকারি ভিডিও করলাম বা 2টা তরকারি ভিডিও করলাম, আর একদিন রান্না করছি খুব তাড়াহুড়া, বিশেষ করে মাংসর আর কয়টা আইটেম দেখানো যায় বলেন। খুব তাড়াহুড়া করে মাংসটা রান্না করলাম, ওটার আর ভিডিও করি না। বা খুব তাড়াহুড়া করে একটা মাছ রান্না করছি, ওটার আর ভিডিও করি না। যে আর প্রতিদিন ভিডিওর মুডও থাকে না, তাই না? তো আমি শুধু এটাই খাই না, ভিডিওর আড়ালে আরও কিছু খাই, ওটা আপনাদেরকে বলি না। এই তো আমার তরকারিটা দেখেন, গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। তরকারি বাড়তে নিলে অনেক এই তো কথা বলতে বলতে শেষ হয়ে গেল আমার বাটা মশলায় ট্যাংরা মাছের ঘন তরকারি। তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।